দিনের বেলা আইতাম সময় পাই না, এর লেগে আমার একটা বড় ভাইয়ের দোকানে রাইতের 11টার দিকে আয়া পড়ছি। What? আপনারা এখন কইতে পারেন রাত্রে 11টা বাজে কি কাম যে এত রাতকে তুমি আয়া পড়ছো? আরে মিয়া রাহেন না, আমি কইতাছি তো আমার বাইকের বিআরটি অফিস থেকে যে রেজিস্ট্রেশনের কাগজটা দিছিল এটা এতদিন ম্যাগে ট্যাগে বিচ্ছে একদম অবস্থা খারাপ, এর লেগে এটার লেবোরেটিং চেঞ্জ করানোর লেগে আরেকবার আইতে হইছে। আমার লগে আমার একটা ভাইয়া পাইছে, হাতে আক্ষর রইছে। আমি কই আরে বেটা সুন্দর করে চা, ওই লেগে হাতে উনকা সুন্দর করে চাইছে। যাই হোক লেবোরেটিং কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে ভালোই লাগতেছিল। এর লেগে এটার ভিতরে আমরা ফুটা করতেছি দুইটা, ফুটা না করলে আবার স্ক্রু ঢুকতো না, কত কাপ জাপ। এটা ফুটা করানো কমপ্লিট করার পর আরেকবার লেবোরেটিং এ দিমু যাতে পানি না ঢুকে। কমপ্লিট কইরা লাউনের পরে আমরা তাকদা করে বাইক যেতেছি এটা ফিটিং কইরা মানে লাগামো আর কি বাইকের পিছনে। Aha. আর আমার মতো এরকম প্রবলেমে কারা কারা পড়ছিলেন, কাদের কাদের বাইকের পিছনে এরকম কাগজে পানি জমছিল আমার একটু কমেন্ট করে জানাবেন। যে পরিমাণ বৃষ্টি হয় 2 দিন পর 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 বৃষ্টি, এই জন্য আসলে পানি ঢুকে যায়। এবার এটা এমন ভাবে সিস্টেমে লাগামো আর পানি ঢুকতে পারতো না। এবার নাম্বার প্লেটটার পিছনে দিয়ে দিছি এটা। এইবার এমন সিস্টেমে লাগাইছি আর পানি ঢুকতে পারতো না, একদম স্টিল প্লেটের পিছনে দিয়ে দিছি। লাগানোর পর এটা দেখতে এমন লাগতেছে, এবার আরো সুন্দর লাগতেছে, খারাপ না। আর আমার বাইকের চেহারাটা আরো বেশি সুন্দর আগের থেকে। Wow.